আমাদেরকে মানুষ বলে। আগের দিন একজন আলেমের আলোচনা শুনলাম, আলেম খুব জোর কণ্ঠে বলছে হঠাৎ করে বুকে হাত বাঁধলে, হঠাৎ করে আমিন বললে, হঠাৎ করে পায়ের সাথে পা লাগালে, পা এরাম চেগিয়ে দাঁড়ালে আহলে হাদিস হওয়া যায় না। একজন আলেম এভাবে বলতেছে যে হঠাৎ করে এভাবে পড়লে, হঠাৎ করে এভাবে হাত বাঁধলে, হঠাৎ করে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না। হঠাৎ করে নতুন করে আমিন জোরে বললে, হঠাৎ করে নতুন করে দুই পাও পুরা ছড়াইয়া দাঁড়াইলে, হঠাৎ করে 20 রাকাত তারাবি 8 রাকাত করলে, তাদেরকে পৃথিবীর ইতিহাসে 1300 বছর কেউ কোনোদিন আহলে হাদিস বলে নাই, আহলে হাদিস বলে নাই। তারা আহলে হাদিস হইতে পারে না, পারে না, দন্তান নয় কেন না। এরা মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু না, মিথ্যুক ছাড়া আর কিচ্ছু না। হঠাৎ করে নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চলে আসছে, এই পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সঠিক ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম মাহাদি আসবে, তখনও সঠিক ধর্ম থাকবে। ঈসা আলাইহিস সালাম আসবে, তখনও সঠিক ধর্ম থাকবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে, নিশ্চয় সত্যের জয় হবেই হবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা বলেছেন কিয়ামত পর্যন্ত সত্য থাকবেই থাকবে, আপনি মানেন বা না মানেন। আপনি মানলেও কিছু হবে না, না মানলেও কিছু হবে না, শুধুমাত্র ক্ষতি হবে আপনার। আপনি ধর্ম বোঝেন আর না বোঝেন, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা মনে রাখবেন, এই সঠিক ধর্ম আপনি না জেনে আপনি যদি কবরে যান, আপনার অবস্থা কিন্তু খুবই খারাপ।